খেয়ে দে উড়িয়ে পুড়িয়ে সব শেষ করে দাও। যারা একটা শুভ দিনে আপনি এরকম কথা বলবেন না তো, খালি মানে অদ্ভুত। হ্যাঁ, আর তাছাড়া বড় মারা সবাই পুজো দিতে গেছে, তো সেখানে স্বাভাবিক মিষ্টি নিয়েই পুজো দিতে গেছে। ব্যাস, আজকে তো মিষ্টি হবেই হবে, এক চোট খাবোই। কিন্তু তাছাড়া আজকে আরো অনেক খাওয়া দাওয়া হবে। অনেক, ইয়েস অনেক। না না, আমাদের ওসব দরকার নেই। দেখো ভাই, আমাদের মধ্যবিত্ত বাড়ি, সাধারণ বাড়ি, আমরা আমাদের অত কিছু দরকার নেই। ভালো মাছ এসেছে, ওতেই হবে। মাংস আছে, মাংস মাংস। কি আছে? কই কই কিসের কি হয়েছে? কিচ্ছু না, আমি বলছিলাম যে পুটু এখনো আসছে না কেন? তার মধ্যে আবার সুকল্যাণ আজকে আসবে না, আসতে পারবে না। আরে এটা ভালো ব্যবস্থা হয়েছে, মেয়ে আসে তো জামাই আসে না, জামাই আসে তো মেয়ে আসে না। আরে কোথায় একসঙ্গে থাকবো, খাবো, মাখবো, ছড়াবো, ফেলবো। বিয়েটা না দিলেই হতো, দরকার কি ছিল বিয়েটা দেওয়া? সারা জীবন ধরে এখানে থেকে যাক। মেয়েটার সংসার আছে, তোমরা কি তাকে সংসার করতে দেবে না? বাজে কথা বলবে না বড়দা। তুই বুকে হাত দিয়ে বলো তো, পুটু যদি আজকে বাড়িতে না আসে তোমার ভালো লাগবে? লাগে তোমার? না না, ভালো না লেগে তো কোনো উপায় নেই, তাকে তো সংসারটা করতে হবে। তার একটা সংসার আছে, তার স্কুল আছে, সেখানে তাকে পড়াতে হয়। সংসারে মনটা দেবে কখন বলো তো? এই সংসার মানে কি গো বড়দা? সংসার মানে শুধু বরকে নিয়ে বেঁচে থাকা? সংসার মানে সবার সঙ্গে হইচই করা। আমরা কি পানির জলে ভেসে এসেছি নাকি? তোমাকে শুনিয়ে কোনো লাভ নেই। তুমি কি ভালো কথা শোনার ছেলে? উড়নচণ্ডী কথাকার। আমি উড়নচণ্ডী, আমি ভালো আছি উড়নচণ্ডী হয়ে। হ্যাঁ। ও বাবা, বাবা কি পয়লা বৈশাখের দিনে এইভাবে ঝগড়া করছেন? আপনি না আজকাল বড্ড ঝগড়ুটে হয়ে যাচ্ছেন। কোথায় মিষ্টি মা, আমি কোথায় ঝগড়া করলাম বলো তো? তুমি সবসময় আমাকে ঝগড়া করতে দেখো কেন মা? বৌদি ভাই, দেখছি কালকের পর থেকে তোমার একটু দর বেড়ে গেছে, তাই না? হ্যাঁ, তাই তো দেখছি। তা আবার বলতে দেখো না কত দর বেড়েছে, আর এখন বকা টাকাও খাবে না। খাবে বলে মনে। এই বৌদি ভাই, এখন তোমার শরীর কেমন আছে গো? আমি একদম ঠিক আছি গুনগুন, সব ঠিক আছে, আজ আবার কোনো অসুবিধা নেই। বাহ, খুব ভালো। কিন্তু এই খেকি বুড়ো কি বলছে? হ্যাঁ, যে তোমার জন্য একটু মাছ এনে দিয়েছে, ব্যাস হয়ে গেল? আরে আমাদের সাধারণ বাড়িতে এই হয়, এর বাইরে কিছু হয় না, বুঝেছো? ও হো জ্যাঠাই, তুমি না কিচ্ছু বোঝো না। তোমাদের এরকম একটা সাধারণ বাড়িতে যদি এক অসাধারণ মেয়ে থাকে, তাহলে তো তার জন্য অনেক কিছু হতে পারে, তাই না? মানে অন্যরকম কিছু হতেই পারে। আবার বোধহয় আমার গ্যাট খরচা করে ছাড়লো। আমি আর পারছি না, সত্যি আমি পারছি। আমি এবারে শেষ হয়ে যাবো, আমি এবারে নিঃস্ব, রিক্ত, শূন্য। তুমি চিরকালই নিঃস্ব, রিক্ত, শূন্যই থাকবে, কোনোদিন পূর্ণ হবে না। তোমায় যতই দেওয়া হোক তুমি সেই নিঃস্ব, রিক্ত, শূন্যই থাকবে। তুমি চুপ করবে? কেন চুপ করো? আমি যা সত্যি তাই বলছি তো। কি সত্যি বলছো? একদম কথা বলো না, চুপ করে রাখো। তুমি চুপ করে রাখো। তুমি চুপ করে রাখো। দেখো, বছরকার দিন প্রথম দিন তুমি আমার মুখ করছো তো। বছরের প্রথম দিন এরকম বেগ করে কথা বললে এইরকমই মুখ করবো। আস্তে, উফ, তখন থেকে ঝগড়া করে যাচ্ছে, এখন লোকজন চলে আসবে। চুপ করো তো তোমরা দুজন। লোকজন? আমার কে লোকজন? এই পুটু আসবে না? কি গো, আমার নাম করছে যে? পুটু মিশি, এই তো পুটু মিশি এসে গেছে। তুমি একা সুকল্যাণ আঙ্কেল এলো না? ওর এক বন্ধুর বাড়িতে নেমন্তন্ন আছে রে, ও আসতে পারেনি। আমারও যাওয়ার কথা ছিল। আসবে আসবে, ও বেলা আসবে। এই শোনো না, বলছি আজকে রাত্রিবেলা তুমি থেকে যাবে তো আমাদের এখানে? না, রাত্রিবেলা বাড়ি যাবো। কেন? কেন গো? একটা দিন আমাদের বাড়িতে থাকা যায় না বুঝি, তাই না পটু পিসি? ও রাত্রিবেলা তো যে যার নিজের ঘরে গিয়ে ঘুমোতে যাবি, তখন আমার থাকাও যা না থাকাও তা। আমিও যাব আমার বাড়িতে, আমার ঘরে গিয়ে ঘুমোবো। হ্যাঁ, শোন না, ঝুম আর ঝুমের মাকে একা ছেড়ে সারাদিন আনন্দ করবো, ভালো থাকায় বল। সেই বিবেচনা এবারই লোকদের থাকলে তো। এর মধ্যে বিবেচনার কি আছে বড়দা? হ্যাঁ, আরে আপন ভেবে ওনারা তো আসতেই পারেন, আসেন না কেন? হ্যাঁ, মানে আমাকে দেখে শিখতে পারে না, আমি যখন তখন স্যাট করে চলে আসি। ও কোথা থেকে এরকম হাওয়াতে হ্যাংলা জামাই জুটে এনেছি কি জানে। সম্বন্ধ করে বিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম কোনোদিন এইরকম হবে। কি বাবা, এসব কি? জ্যাঠাই, আপনি পয়লা বৈশাখের দিন আমাকে এরকম ভাবে কথা বলছেন তো? আপনি তুমি হাসছো কেন? তোমার নাটক দেখে। আমি নাটক করছি? বলতে দাও না, বলতে দাও না, ওনার কথা কে শোনে? আমরা বলেছি কেউ? আমরা কেউ বলেছি? কান দিও না, কান দিও না বাবা। কিন্তু আমি যে মন থেকে জ্যাঠাইকেই ভালোবাসি, জ্যাঠাই তো আমার মনে আঘাত দিয়েছে, তাই তো আমার মন থেকে টপ টপ
টপ আরে রক্ত পড়ছে, তার আওয়াজটা করলাম। তোমার মন থেকে রক্ত পড়ছে? বিশ্বাস করছো না? না না, আমি করছি। এই তো বিশ্বাস করে নিয়েছে পটকা। তারপরে যখন আমার সঙ্গে চ্যাংড়া হচ্ছে, আমাকে বড় বলে মানি না, আমি যেন কিছুই বুঝতে পারি না। এই, চ্যাংড়ামো? যাও। যেটাই কোনোদিনও আমি আপনার সাথে চ্যাংড়ামো করিনি। আমি যা কথাগুলো বলছি মানে মন থেকে বলছি, সত্যি সত্যি বলছি আমি। থামো তুমি। কি বাবা ওই যে 3 ষোড়শী আসছে, হাসি যেন আর থামে না। দেখো, উনি কারণ হাসি ঠাট্টা আনন্দ দেখতে পারেন না, ওনার সহ্য হয় না। তা যাও না, ঘরে গিয়ে বসো না, ঘরে গিয়ে বসো। আরে আমরা রাস্তায় আস্তে আস্তে একটা ভদ্রলোক এমন কথা বলে সেই শুনে হাসছি, ওনার সহ্য হচ্ছে না। সকলকে তো প্রসাদ দিতে হবে, দাঁড়াও। চিনি, এদিকে এসো, এসো। হ্যাঁ, না দাঁড়াও, তুমি সকলকে ফুল মিষ্টি দেবে। মিষ্টি এখনই? হ্যাঁ, মিষ্টি দিয়ে দাও সকলে একটু একটু করে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দেখি। আর দেখতে হবে না, আছে সব আছে এর মধ্যে। পটকা, ব্যাস হয়ে গেল। এই আমারটাও দিয়ে দে তো। একটু একটু মিষ্টি সবাইকে দে, আজ তো পয়লা বৈশাখ, মিষ্টি মুখ করতে হয়। ও ঠাকুরজি, তুমি এসে গেছো? না এসে উপায় আছে? সকালবেলা থেকে এতবার ফোন গেছে। এই বাবিন কোথায় রে? বাবিনকে দেখছি না। ও গম্ভীর মুখে চশমা চোখে মাস্টার মশাইয়ের মতো এই করে পড়াশোনা করছে। তোমাদের এক ছেলে হয়েছে এই বাড়ির, বোকা ছেলে। কবে কি করতে হয় সেটাই জানে না। বড় মা, এই তো তুই এনে প্রসাদ নে। দাঁড়া অল্প অল্প, দাঁড়া। এতটা না। আরে ভাবিন, তোর কথাই হচ্ছিল। এই পয়লা বৈশাখের দিন তুই লেখাপড়া করছিস কেন? ছোট মা, হ্যাঁ এনো। হ্যাঁ আমাকে দে, আমি রেখে দিচ্ছি। হ্যাঁ, লেখাপড়া করবে কেন? পয়লা বৈশাখের দিন আনন্দে হেই হেই ধেটেই হেই হেই ধেটেই করে নাচবে। বলছি খিদে পেয়েছে, খেতে দেবে না? এই তো আমরা এসে গেছি, এবার মিষ্টি তুই ওদের খেতে দিসনি? না মা, ওই আলপনাটা দিচ্ছিলাম তো। ঠিক আছে, আমি এক্ষুনি হাত ধুয়ে দিয়ে দিচ্ছি। না একদম না, তুমি কোথাও যাবে না, একদম উঠবে না। হ্যাঁ, বৌদিভাইয়ের শরীর খারাপ আর তোমরা বৌদিভাইকে বলছো খেতে দিতে, তুমি কোথাও উঠে, তুমি এখানে চুপ করে বসো। সমস্ত জ্ঞান যখন আছে তখন তো ওরই খেতে দেওয়া উচিত, তাই না? আমরা তাড়াতাড়ি চলে আসতে, আজকে মন্দিরে এত ভিড় তাই দেরি হয়ে গেল বাবা। এই শুভদা, কি করতে এসছিস তোরা? ওই দেখো, আরে গুনগুন সবাইকে নেমন্তন্ন করেছে মামা। আর সেই জন্যই তো আমরা সবাই এসেছি এখানে। নেমন্তন্ন? হ্যাঁ, গুনগুন তোদের নেমন্তন্ন করেছে? কই গুনগুন মা, তুমি বলনি তো যে তুমি ওদের নেমন্তন্ন করেছ? এতে আবার বলার কি আছে? শোদা শোদা, তুই সবাইকে নিয়ে চলে এসছো, খুব ভালো হয়েছে, খুব ভালো করেছো। শোনো, আজকে না তোমাদের সকলের জন্য সারপ্রাইজ আছে। হ্যাঁ, বুঝতে পেরেছো? মানে আজকে আমরা একটু সেলিব্রেট করবো সেই সারপ্রাইজটা। আর এই যে শুধু ওদের না, হ্যাঁ আরো অনেককে ডেকেছি আমি, তারা সবাই আসছে। কি ও মেজো, কি হয় বলদি? এত লোক নেমন্তন্ন করেছে, মনে তো হচ্ছে দুপুরবেলাতেই বলেছে, কোনো আয়োজন নেই তো। গুনগুন, বলছি তুমি সকলকে কখন খেতে বলেছো? ওহো, দুপুরবেলা খাওয়ার নেমন্তন্ন করেছি। দুপুরবেলা? রান্না বান্না তো কিছু হয়নি মা। না এই ছোট, ও মেসদি, রান্নাঘরে তো তালা দেওয়া দেখছি। রান্নাঘরে তালা কে দিল সেটাই তো বুঝতে পারছি না। হ্যাঁ, কারণ আজকে আমি ডিসাইড করেছি যে বাড়ির কেউ আজকে রান্নাঘরে ঢুকবে না। ওমা,
রান্নাঘরে ঢুকবে নাকি? আমি জানি না। রান্না বান্না না করলে সবাই খাবো কি? ও বড় বৌদি, ও আজকে তোমাদের রান্নাঘর থেকে ছুটি দিয়েছে। কেন বলো তো? কেন বলতো? ও নিজেই রান্না করবে, সে আগের বারের মতো। কি রে? এই না 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 পুটু পিসি, একেবারে না। শোনো না, এবার আমি চাই যে সবাই একটু ভালো করে খাওয়া দাওয়াটা করুক, বুঝতে পেরেছো? তাই আমি এবার সবার জন্য খাবার দাবার, মিষ্টি দই সব অর্ডার করে দিয়েছি। না মামা মাথা জানে অর্ডার? সে কত টাকা আবার? আবার টাকা? হ্যাঁ, খালি টাকা 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 করো কেন বলো তো? হ্যাঁ, খাওয়াচ্ছি লোকজনকে, তাতেও টাকা। এই গুনগুন, বলছি তুমি এত লোককে বললে আর নিজের বাড়ির লোককে বললে না? কোন বাড়ি? মানে আমার মা বাবাকে। তুমি কি করে ভাবলে যে আমি বলবো না? হ্যাঁ, এসো। এই যে আরে ওই তো এসে গেছে ওই আঙ্কেল, দেখো। এই যে দাদা, এই যে শুভ নববর্ষ। শুভ নববর্ষ। এসো 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 এসো। আপনি কেন এসছেন? হ্যাঁ, আপনি কি জন্য এসছেন? খুরকুরু খুরকুরু